नमस्कार सकल के एकदम सोजासुजी आलोचनार प्रसंगे चले যাব। আপনি যদি সনাতন ধর্মের পথের পথিক হন এবং ঋষি মুনিদের দৃষ্ট যে সনাতন ধর্ম, ভগবানের সৃষ্ট যে সনাতন ধর্ম, তার যদি আপনি সনাতন ধর্মের একজন ব্যক্তি হয়ে থাকেন, আপনার দ্বারা উপকৃত হয় না সাধারণত সমাজের এমন কোনো মানুষকে পাওয়া যাবে না। আপনি যখন একটা পূজাদি কর্ম বা শ্রাদ্ধাদি কর্ম করেন, তখন পুরোহিত মহাশয় আপনাকে একটি ফর্দ দিয়ে দেন, যেটাকে আমরা বলি আয়োজন ফর্দমালা। এই আয়োজন ফর্দমালায় দেখা যায় যে বিভিন্ন বস্তু থাকে, বিভিন্ন দ্রব্য। প্রধানত এখানে দেখা যায় যে ফল, ফুল, মিষ্টান্ন, বস্ত্র, দশকর্মাদি ইত্যাদি দ্রব্যগুলো থাকে। আপনি যখন এই ফল বিক্রেতার কাছে ফল কিনতে যাচ্ছেন, তখন সেই ফল বিক্রেতা কিঞ্চিত হলেও আপনার কাছ থেকে ফলটি বিক্রি করে লাভবান হচ্ছে। ফুল বিক্রেতা ফুল বিক্রয় করে কিঞ্চিত হলেও আপনার কাছ থেকে লাভবান হচ্ছে, সংসার প্রতিপালন করছে। মিষ্টান্ন বিক্রেতা মিষ্টান্ন বিক্রি করেও কিঞ্চিত হলেও আপনার কাছে লাভবান হচ্ছে এবং সংসার প্রতিপালন করছে। একইভাবে বস্ত্র বিক্রেতাও, একইভাবে মুদি দ্রব্য বিক্রেতাও, একইভাবে দেখা যাবে দশকর্মার দ্রব্য বিক্রেতাও ইত্যাদি বিভিন্ন বিভিন্ন সমাজের প্রত্যেকটি মানুষজন এর দ্বারা উপকৃত হয়। একটি যখন দুর্গা প্রতিমা গঠন করা হয়, তখন তার জন্য যে বাঁশ, কাঠ, দড়ি, পেরেক ইত্যাদি দ্রব্যগুলো লাগে, সেগুলো আমাদের ক্রয় করতে হয়। যাদের কাছে ক্রয় করতে হয় তারাও আমাদের কাছে উপকৃত, কিছু না কিছুভাবে আপনার কাছে উপকৃত। অতএব সনাতন ধর্মের যদি আপনি মাহাত্ম্যটা আরেকটু দেখেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটি যদি বিচার করেন, তাহলে আপনি একজন মহান ব্যক্তি, আপনি একজন মহান মানব। কারণ আপনার দ্বারা কিঞ্চিত কিঞ্চিত হলেও অর্থ পেয়ে তারা লাভবান হচ্ছে। একজন প্যান্ডেল করতে হয় বাড়িতে, তাকে আপনি ডেকেছেন, তিনি প্যান্ডেল করতে আসবেন বাড়িতে, ডেকোরেটার্স, তিনিও কিছু আপনার কাছ থেকে ওখান থেকে অর্থ পাচ্ছেন, তিনিও লাভবান হচ্ছেন। অর্থাৎ সনাতন ধর্মেতে লাভবান হয়নি বা হন না এমন কোনো ব্যবসায়ী নেই, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই সাধারণভাবে। এমনকি যিনি বাজনদার, বিভিন্নভাবে যিনি ঢাক বাজিয়ে থাকেন ইত্যাদি যে বাজনদার আছে, তারাও লাভবান। একটি মন্দিরে, যে মন্দিরের যে সেবায়িত হয়েছে পুরোহিত পণ্ডিত মহাশয়, তিনিও লাভবান। ওই মন্দির যিনি দেখাশোনা করছেন, মন্দির কমিটি, তাহাকেও কিছু না কিছু মাসে অর্থ প্রদান করছেন, তিনিও লাভবান। সনাতন ধর্মে এইভাবেই সাধারণত সংসার প্রতিপালন করার হিসাব করা হয়েছে। এই যে ঋষি মুনিরা, তাহারা কিন্তু ঠিক এইভাবেই আমাদের সিস্টেমটাকে পরিচালনা করে গেছেন এবং তার দ্বারাই আমরা কিন্তু পরিচালনা হচ্ছি। এটি হচ্ছে শাস্ত্র। জ্ঞায়তে অননীতি জ্ঞানম শাস্ত্রম, শাস্ত্রণে ত্রপত্যয় ক্লিবলিঙ্গে, সেটা দিয়েই শাস্ত্র। শাস্ত্র অর্থাৎ পরিচালনা করা। অনেকে বলে শাস্ত্র অর্থে শাসন। কোন শাসন? সুশাসন। যে সুশাসনের দ্বারা আমরা পরিচালিত হই, তাহাই শাস্ত্র। এর মধ্যে বিধান রয়েছে, এর মধ্যে কর্তব্য রয়েছে, এর মধ্যে নিয়ম রয়েছে, সব কিছু রয়েছে যেগুলো পালনীয়। সনাতন ধর্ম ছাড়া আপনি কোনো জায়গায় এই বীজ কথাটি পাবেন না। বীজ কথার অর্থ কী? কোনো শাস্ত্রে আপনি পাবেন না। বীজ কথার অর্থ হচ্ছে বীর্য। বলা হচ্ছে যাহা দ্বারা সৃষ্ট বা আবির্ভাবের কারণকে বীজ বলা হয়। এটি হচ্ছে বীজ কথার অর্থ, অর্থাৎ সৃষ্ট, যাহা দ্বারা সৃষ্ট হচ্ছে তাহাকেই বলা হচ্ছে বীজ। এই বীজ অর্থাৎ বীজ মন্ত্র। মন্ত্র কথার অর্থ মনঃনাত্রায়তে যস্ময়েৎ তস্মাৎ মন্ত্র প্রকীর্তিতা। আগেই বলেছি, অনেক আগে ভিডিওতে দেওয়া আছে। মনযুক্ত ত্র, ত্র অর্থে ত্রাণ, মনের ত্রাণ হেতেই মন্ত্র।
মননে, এটি অনেক আগে ভিডিও করা আছে। এরপর আসবো আমরা মূল। মূল অর্থে বলা হচ্ছে শিকড়কে, উৎপত্তি স্থান বা প্রতিষ্ঠার কারণকে মূল বলা হয়। উৎপত্তি স্থান বা প্রতিষ্ঠার কারণকে মূল বলা হয়। তাহলে আমরা এই ভিডিওর মধ্যে কি পেলাম? আমরা শাস্ত্র সম্পর্কে জানতে পারলাম, মূল সম্পর্কে জানতে পারলাম, বীজ সম্পর্কে জানতে পারলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মন্দিরের সঙ্গেই রয়েছি, এইখানেই কাছেই মন্দির রয়েছে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন এবং লাইক করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের উপযুক্ত মতামত অবশ্যই প্রদান করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।